তা আমরা কাজ শুরু করছি, ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আপনারা বলেছেন একদম বেসিক থেকে শুরু করতে, আমি আলোচনা একদম বেসিক থেকে শুরু করছি। আচ্ছা, সো এম ইজ আর দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এগুলোর নাম কি? এই ভার্বগুলোর নাম কি? স্যার স্যার এগুলো হচ্ছে বিবার। বিভার। বি ভার্বস, হ্যাঁ। বি ভার্বস কি অ্যাকশন না নন অ্যাকশন? সাকিব স্যার ক্লাসে পড়িয়েছেন, বলেন তো। স্যার নন অ্যাকশন। নন অ্যাকশন। পৃথিবীতে দুই ধরনের ভার্ব আছে, একটা অ্যাকশন, একটা নন অ্যাকশন। কিছু ভার্ব দিয়ে কাজ বোঝায়, কিছু ভার্ব দিয়ে কাজ বোঝায় না। তো আমরা যখন প্রথমে ইংরেজি বলি, তা আমরা যখন ইংরেজি বলতে চাই, আমাদের মাথায় প্রথমে কি বাংলা আসে না ইংরেজি আসে? কোনটা স্যার আসে বাংলা মাথায়? আছে বাংলা। প্রথম। বাংলা আছে। তো আমরা যদি বাংলাগুলোকে সঠিকভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি বা ইংরেজিতে বলতে পারি, তাহলে কিন্তু আমাদের ইংরেজি বলা হয়ে গেল। তো আমাদের মাথায় যে বাংলাগুলো আছে, ওই বাংলাগুলো, হ্যাঁ, দুই ভাবে আসে। কিছু বাংলাতে আছে কাজ আছে, কিছু বাংলাতে কাজ নেই। ঠিক আছে, এগুলো সাকিব স্যার খুব ভালো করে পড়েছেন, আমি দেখেছি ক্লাস মাঝে মাঝে। সো যে সমস্ত বাক্যে কাজ নেই ওগুলাকে নন অ্যাকশন ভার্ব বলে, আর যে সমস্ত মানে ভার্ব কাজ বুঝে এগুলোকে অ্যাকশন ভার্ব বলে। তো আমরা ইতিমধ্যে জেনেছি বিভার্ব হচ্ছে কি একটা নন অ্যাকশন ভার্ব। কি ধরনের ভার্ব? নন অ্যাকশন ভার্ব। নন অ্যাকশন। অর্থাৎ যদি কোনো বাক্যে বা যে বাংলা বাক্যে কাজ বোঝায়, ওই বাক্যগুলো কি দিয়ে হবে না? অ্যামিজার দিয়ে হবে না। হবে না। হ্যাঁ, ধরেন যদি বলেন যে আমি জিপিএ 5 পেয়েছি, এখানে কি কাজ আছে না নাই? স্যার কাজ আছে, আমি পাই। হ্যাঁ, না পাওয়াটা না একটা স্যার কাজ, কাজ পেয়েছি। পেয়েছি। পেয়েছি কাজ না? বুঝতে পারছেন, আমি জিপিএ 5 পেয়েছি, আইতে কাজ তো কি স্যার করলাম? সময় লাগে না স্যার, অ্যাকশন ভার্ব তো স্যার যা করতে যা এই যে, সময় যায় স্যার। যা করতে সময় লাগে, এখন ধরেন স্যার আমি যদি ধরেন এই যে আমি কাজ পেয়েছি, পেতে কি সময় লাগেনি? স্যার সময় লাগে স্যার। লাগে কিনা? তো লাগে স্যার। লাগলে, হ্যাঁ, এটা হচ্ছে একটা কাজ। তো এই বাক্যটা কেমিজের দিয়ে হবে? না স্যার। হবে না। এই জন্য কিন্তু একজন বলছিল হ্যাঁ যে স্যার। আমি জিপিএ 5 পেয়েছি, আই এম জিপিএ 5। ঠিক আছে, ভুলটা ভুলটা কোথায় হয়েছে বুঝতে পেরেছেন? ও জি স্যার। অ্যাকশনকে নন অ্যাকশন ভার্ব দিয়ে বলে ফেলছে। জি স্যার। যেমন আমি অনেকেরই শুনেছি বলে আমি খাই, বলে আই মিট। স্যার ওইটা কি স্যার আই গেট গেট জিপিএ 5 হবে না? হচ্ছে হচ্ছে আই হ্যাভ গট জিপিএ 5, আই হ্যাভ অফটেন জিপিএ 5, আই হ্যাভ অ্যাচিভড জিপিএ 5, যেভাবে বলতে পারেন। ঠিক আছে, আই বলা হ্যাভ যাবে। হবে স্যার। হ্যাঁ, আই হ্যাভ হবে, যেহেতু পেয়েছি, মাত্র পেয়েছি হইলে তো হ্যাভ হবে, আর যদি আগে পেয়েছি তাহলে গট হবে, মানে পাস্ট সিম্পল হবে। জি আচ্ছা, স্যার। আমি বুঝাইতে পারছি যে যদি আমরা অ্যাকশনকে নন অ্যাকশন ভার্ব দিয়ে করি তাহলে কি ধরনের ঝামেলা হবে? জি স্যার। ঠিক আছে। ধরেন অনেকে বলে আমি ইংরেজি শিখি, বলে আই এম লার্ন ইংলিশ। আমি খেলি, আই এম প্লে। তো যে সমস্ত বাক্যে কাজ থাকে ওই সমস্ত বাক্যে কখনোই নন অ্যাকশন ভার্ব গুলো আসবে না। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে যদি কাজ না বোঝায় তাহলে কি বোঝায়? আমি যে সাকিব স্যার বিস্তারিত পড়েছে, আমি আর পড়াতে চাচ্ছি না। কি কি বোঝায় একটু বলেন তো। স্যার কোনটা বলবো? মেজার গুলা কোথায়, বিভাগ কোথায় আমরা ব্যবহার করি, কোন হ্যাঁ। কোন বিষয়ে? এমিজার স্যার কোনো নাম বিভাগ বোঝালে, কোথায়? স্থানের নাম নাম। বোঝালে, পরিমাণ, হ্যাঁ, পরিমাপ, সংখ্যা, হ্যাঁ, অবস্থা, হ্যাঁ। বয়স, গুণ, তারপরে হচ্ছে নাম, গিয়ে হওয়া। সংখ্যা, স্থান, পরিমাণ, পরিমাপ, সময়, অবস্থা, এগুলা। হুম, গুণ, আচ্ছা। স্থান। আচ্ছা, আমার ক্লাসগুলো হচ্ছে আমি স্যারের সাথে সাংঘর্ষিকে যাচ্ছি না, যেহেতু স্যার পড়িয়েছেন আপনারা এগুলো জানেন। যদি এগুলাকে আমি ধরে ধরে একটু আগাই তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। স্যার লিঙ্কটা দেওয়ার জন্য স্যার আবার বলছেন স্যার, হাবিবুর রহমান হারুন স্যার। হ্যাঁ, একটু আপনারা একটু যেখানে সাউন্ড কম ওরকম একটা রুমে ক্লাস করবেন। প্রায় সময় দেখা যাচ্ছে যে সাউন্ড হয়, আমরা যখন ফ্রি ক্লাস করাচ্ছিলাম অনেকেই বের হয়ে গেছে, যে বুঝছে যে আপনাদের এগুলো ম্যানেজমেন্ট ঠিক নাই, আপনাদের যে প্রচুর সাউন্ড আসে, অনেকে ক্লাসই করতে পারেন। তো নিজেদের খেয়াল রাখবেন, আবার সবাইকে মিউট করে দিয়ে রাখলেও আসলে ক্লাসটা একটু বোবা ক্লাস হয়ে যায়। এই জন্য সবাইকে এঙ্গেজ রাখার জন্য ক্লাসগুলা আনমিউট করে রাখি।
বুঝতে পারছেন? একটু একটু মানে কোলাহল মুক্ত, একটু নির্জন জায়গায় বসবেন, চেষ্টা করবেন। ওই সময় বলবেন আমার ক্লাস হচ্ছে, কেউ ডিস্টার্ব করবেন না। ঠিক আছে? তারপর করতে হইব, বাঁচলে দিতে ফেরত দিতে হইব, লাগলে আবার নিতে হইব, এই বুঝলি? কথা। আচ্ছা ঠিক আছে, নাহলে আচ্ছা অতুল টাকা লই দিন ভাই। হ্যাঁ ওকে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এমিজার শুনেছি যে এগুলোতে কোনো কাজ বোঝাবে না, তাহলে কি বোঝাবে? নাম, পেশা, পরিচয়, স্থান, এগুলা বোঝাবে। বিশেষ করে আমরা কারো কোনো ব্যক্তির সম্পর্কে যখন তথ্য দিতে যাবেন, তখন বিভার্স গুলা কাজে লাগবে আমাদের। বিভার্স প্রেজেন্ট ফর্ম হচ্ছে এমিজার। আহ মানে কোনো একটা ব্যক্তি, হ্যাঁ, বা কোনো একটা সাবজেক্ট কি করে এটা বোঝাবে না, তার সম্পর্কে তথ্য দিবে যে সে কেমন। বুঝতে পেরেছেন? স্যার আবার একটু বললে ভালো হতো স্যার। হ্যাঁ, আচ্ছা, মানে বিভার্স এর কাজ হচ্ছে কোনো ব্যক্তি সম্পর্কে তথ্য দিবে, কিন্তু এই ব্যক্তিরা কি কাজ করে এটা বলবে না। যেমন ধরেন, আমার নাম হচ্ছে আশরাফ স্যার। তাহলে বিভার্স এর কাজ হচ্ছে তথ্য দেওয়া যে আশরাফ স্যার একজন ইংরেজি শিক্ষক। বুঝতে পেরেছেন? জি স্যার। ওনার সম্পর্কে তথ্য দিচ্ছে উনি একজন শিক্ষক, কিন্তু বিভার্স এটা বলবে না যে আশরাফ স্যার কি করে। যদি বলেন যে আশরাফ স্যার ইংরেজি পড়ায়, ইংরেজি শেখায়, তখন এটা অন্য মানে অ্যাকশন ভাবে চলে যাবে। অ্যাকশন তো ভাবে। বিভার্স এর কাজ হচ্ছে তথ্য দেওয়া শুধু। ধরেন বিভার্স বলে বলে দিল যে সে পার্কে আছে, সে পার্কে কি করে সেটা বলবে না, সে যে পার্কে আছে তথ্যটা দাও। তো বিভার্স এর মূল কাজ হচ্ছে একটা ব্যক্তি সম্পর্কে তথ্য দেওয়া, যে ব্যক্তিটা কেমন, কোথায় আছে, হ্যাঁ, এগুলা বলা। কিন্তু ব্যক্তিটা কি কাজ করে এগুলা বলবে না। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা। তো আমি চা খাই, কি আপনি কি কখনো বলবেন যে আই এম টেকটি, বিভার্স আনবেন? না। না না স্যার, এটা না, অ্যাকশন কাজ, বল। হ্যাঁ, অ্যাকশন ভার্ব থাকলে, কাজ থাকলে আমরা অন্য প্যাটার্নে চলে যাবো আমরা আমার ক্লাসগুলোতে। আর কাজ না থাকলে আমরা বিভার্সে বলবো। ঠিক আছে? বিভার্সের কাজ হচ্ছে কোনো ব্যক্তি সম্পর্কে তথ্য দেওয়া, ব্যক্তিটা কেমন, তার পরিচয় কি, সে কোথায় আছে, এগুলা বলে দেওয়া। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এর কোথায় বসবে, এম কোথায় বসবে বলো তো? আমাদের তো প্রথমে বাক্য তৈরি করতে সাবজেক্ট লাগে। তো কোন সাবজেক্টের আরেকটা। সাথে কোন ভার্বটা বসবে একটু ম্যাচ করতে হবে। আমরা জানি আমরা সবাই এম কার সাথে হুম। বসবে? আয়ের আয়ের সাথে। আয়ের সাথে। সাথে। আয়ের সাথে বসবে। মানে পৃথিবীতে একমাত্র এম কার সাথে বসবে? আয়ের আই। সাথে। আয়ের জি। সাথে। তো এম নিয়ে আমাদের কি নেই? আর কোনো ঝামেলা নেই। এম নিয়ে কি নেই? ঝামেলা ঝামেলা নেই। নাই। কারণ শুধুমাত্র আয়ের সাথে M তৈরি হয়েছে, আর কোথাও কখনো এম বসবে না। আচ্ছা, এখন পৃথিবীতে যত সাবজেক্ট আছে, সাবজেক্ট মানে হচ্ছে স্যার বলেছেন মানে একটা বস্তু বা ব্যক্তি হতে পারে, বা আমরা যা দেখি, ধরেন আমরা কি দেখতে পাচ্ছি, রুমে ফ্যান আছে, লাইট আছে, মানুষ আছে। বা যা দেখি না, যেমন দুঃখ, কষ্ট, হ্যাঁ, তারপরে বায়ু, এই সমস্ত বিষয় হচ্ছে সাবজেক্ট। এগুলাকে আমরা বাক্যের শুরুতে বসাতে পারি, এগুলা নিয়ে তথ্য দিতে পারি বিভার্স দিয়ে। যখন তথ্য দিতে যাবেন তখন আমাদের বিভার্স ম্যাচ করতে হয়। যদি ম্যাচ করতে চান তাহলে আয়ের সাথে আমরা এম বসাচ্ছি, আর বাকি যত সাবজেক্ট আছে পৃথিবীতে, হয়তো একটা হতে পারে বা একাধিক হতে পারে। কি হতে পারে? এক হতে পারে, একাধিক হতে পারে। হ্যাঁ, আমরা এটাকে বলবো ওয়ান বা ওয়ান প্লাস, ওয়ান অথবা ওয়ান প্লাস। বুঝতে পেরেছেন? জি স্যার। একটা হলে কি হবে? ইজ হবে। একটা হলে স্যার ইজ ইজ। হবে। আর যদি একাধিক হয়, দুইটা হতে পারে, 200 হতে পারে, 2 লাখ হতে পারে, 2 কোটি হতে পারে, সব কি হবে? আর আর। হবে। আর। বুঝতে পেরেছেন? তাহলে আর যদি হবে আপনি স্যার। যার সম্পর্কে বলবেন, যার সম্পর্কে তথ্য দিবেন, বিহেভস এর কাজ হচ্ছে কোনো একটা ব্যক্তি সম্পর্কে, বস্তু সম্পর্কে তথ্য দেওয়া। তো যে বিষয় সম্পর্কে আপনি তথ্য দিবেন, যদি ওইটা একটা হয় তাহলে ইজ হবে, যদি একাধিক হয় তাহলে কি হবে? আর হবে। এই আর। বিষয়টা ক্লিয়ার? ইয়েস। জি স্যার। আচ্ছা, না বুঝলে আমাকে বলবেন। আমি একদম বেসিক থেকে শুরু করছি। হ্যাঁ, কারণ যেন ইংরেজিটা ওইভাবে বুঝেন শুরু থেকে, বাচ্চারাও বুঝতে পারবে। আচ্ছা, আমরা একটু একটা এই দেখেন, একটা কে কথা বলছে? হ্যাঁ, যাদের পিছন থেকে আওয়াজ আসছে একটু মিউট করে রাখবেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আয়ের সাথে কি বসবে? এম বসবে।
এম বসবে। এটা শর্ট ফর্মটা একটু শিখতে হবে। শর্ট ফর্মটা কি? I am. আম বলতে পারেন, আই এম বলতে পারেন, আম ও আই এম। Am. আই এম আমরা যখন ইংরেজিতে স্পিকিং করব তখন আমরা সবসময় মানে শর্ট ফর্ম ইউজ করব। আর যখন কি করব, এই আমরা যখন রিটেন Writing. লিখবো মানে লিখতে যাব তখন ফুল ফর্ম ইউজ করব। লেখার সময় এই ফর্মটা, আর বলার সময় হচ্ছে শর্ট ফর্ম। বুঝতে পেরেছেন? Yes. তাহলে এটা হবে আম। কি বলতে পারেন? আম। Am. যেমন আই এম এ স্টুডেন্ট, এটাকে আমরা বলবো। কি বলবো? I'm a student. আচ্ছা, আমি একটু এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমি ইয়েটা দেখাচ্ছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমি ইয়ে ফাইলটা ওপেন করছি, আমাদের এই যে এটা বন্ধ হচ্ছে না কেন? সরি সরি, আমি এটা অফ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন? ওকে, তাহলে আয়ের সাথে কি বসছে? Am. এম। শর্ট ফর্ম কি হবে? Am. আম। ঠিক আছে, এখন আমি একটু লিখছি। মাত্রা একটু স্লো। তাহলে কি বলবো আমরা? I'm a I'm a student. student. আম আ স্টুডেন্ট। আমরা যখন আলাদা করে পাবো আর্টিকেলটাকে, এটাকে আমরা কি বলবো? বলবো। কি বলবো I'm এটাকে? a student. আম আম আ স্টুডেন্ট। স্টুডেন্ট। Student. স্টুডেন্ট I'm না, a স্টিউ। কি হবে? Student. স্টুডেন্ট। Student. আচ্ছা, Student. এই যে দেখছেন একটা অ্যাপোস্ট্রোফিটা হচ্ছে চিহ্নের পরিবর্তে। অর্থাৎ আমরা যদি এটাকে কি করে দিই, আমরা এটাকে মুছে ফেলি, এর পরিবর্তে আমাদের কি দিতে হবে? একটা এই যে অ্যাপোস্ট্রোফি দেওয়া লাগে। অর্থাৎ যদি কোনো একটা লেটার মিসিং থাকে, এর পরিবর্তে আমরা একটা অ্যাপোস্ট্রোফি ইউজ করব। এজন্যই ওই ঊর্ধ্বকমাটা আসে। এটা বুঝতে পেরেছেন কেন আসে? বুঝতে পেরেছেন? Yes. তাহলে কি হবে? আই এম আ স্টুডেন্ট। আই এম আ A স্টুডেন্ট। student. হি Student. ইজ, এটা কি হবে? হি ইজ, হিজ। He is a student. ইজ কি হবে? Is. Is a student. আরো আছে কোথায় ওরা? ওই যে সামনে বসে আছে। এটা কি হবে? He is a student. Student. হি ইজ আ Student. স্টুডেন্ট। কি হবে? He He's is a a student. student. বড় করে দিই। তাহলে আমরা এটাকে হ্যাঁ, বলেন কি হচ্ছে এটা? হি ইজ আ He is He's a a student. He is a student. He স্টুডেন্ট। is a হি ইজ আ student. স্টুডেন্ট। He's a student. দেখেন, আপনি যদি বলেন হি ইজ এ স্টুডেন্ট, তাহলে কিন্তু অনেক সময় লাগছে। তাহলে আমি যদি বলি হি ইজ কে বলি হিজ আ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ He's a স্টুডেন্ট, student. He's a student. হি ইজ আ He's a স্টুডেন্ট। Student. student. তাহলে শি ইজ কি হবে? শি ইজ, She's a He's student. a student. she is, she is my friend, she is my She is my friend,
friend. she is my friend না she is my friend She's She's my my friend. হ্যাঁ She's my friend. হ্যাঁ। she's অনেকে my বলবেন স্যার এগুলো তো আমরা জানি, হ্যাঁ জানেন, কিন্তু আপনাকে স্পোকেন এটা ইউজ করতে হবে। আমরা বলার সময় বলি যে she is my friend, he is my brother, কিন্তু আমাকে কন্ট্রাক্টেড ফর্মটা ইউজ করতে হবে, অর্থাৎ শর্ট ফর্মটা ইউজ করতে হবে। he is my brother, he is my brother, not he is my brother। এবার আমাকে পরিচয় করে দিলেন যে মিট মিস্টার আশরাফ, he is my teacher, he is my teacher। বুঝতে পারছেন কিনা? yes ইট ইজ কি হবে? it's ইট ইজ ইটস কি হবে? it's It's ইটস it's উই আর where? Where? উই আর উই আর Where? উই আর ওয়্যার ইউ আর Where? where ইউ আর You are. Where? আপনি চাইলে ইটাকে সাইলেন্ট করতে পারেন, বলতে পারেন ইউ আর ইউ আর Where? ইউ আর অথবা ইউ আর You are. দে আর You are. দেয়ার বা দে আর There. there There. দে আর Where? দেয়ার অথবা there দে আর There. You দে are. আর মাই You are. ফ্রেন্ডস, দে আর স্টুডেন্টস। He's a student. আমি শুরু থেকে বলি, there আই অ্যাম আম, বলেন। I am হি ইজ he হিজ, is his শি he ইজ is his শিজ, he ইট is ইজ his ইট, it Oh, is হ্যাঁ its হ্যাঁ 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 হিয়ার the হিয়ার, beautiful. we are ইউ আর ইউ আর, you are দেয়ার there দেয়ার। they are Yeah. আচ্ছা ঠিক আছে বসেন দেখো। আর ইয়ে থেকে নয়েজ আসছে, একটু অফ করে ফেলেন। বুঝতে পেরেছেন? আমাকে একজন বলেন তো, একজন বলেন ফুল ফর্ম শর্ট ফর্ম সহকারে। Sir, I am. The হ্যাঁ, am. He is গুড। his. She is she's. It is its. We are. You are your. They are ইউ আর their. দেয়ার। ওকে গুড। ধরেন যদি আমি বলি আহ, এটা একটা কলম, তাহলে কি হবে? it's a fan Sir, it's a pen. ইট ইজ এ পেন না ইটস আ পেন? it's Sir, a it's fan a pen. A pen. কি হবে? It's a It's pen. a pen. ইটস আ পেন কি হবে? It's a ইটস pen. আ It's পেন, a pen. ইটস আ It's পেন। a pen. it's a fan it's a fan ঠিক আছে? it's a pen ধরেন এখন আপনি কিভাবে বলতেন? ইট ইজ এ পেন, তাহলে কিন্তু আমার বলতে অনেক সময় লাগছে, আমার ফ্লুয়েন্সি কমে যাবে। it's a ইট pen ইজ এ পেন। তো আমি কি কি বলছি? ইটস আ পেন। কি বলছি? It's It's a a pen. pen. Very simple. It's a pen. So whenever you speak, try to use the short forms. Never use the long forms. Okay? তাহলে কি বলবো? It's a pen. it's a It's a pen Okay. pen. হ্যাঁ, তো এগুলা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এগুলো আপনারা জানেন, জাস্ট উদ্দেশ্য হচ্ছে একটু রিমাইন্ড করা, যেন আপনি স্পিকিং করার সময় অলওয়েজ ফুল ফর্মটা ইউজ, শর্ট ফর্মটা ইউজ করেন। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, যদি আপনি এমএসআরকে নেগেটিভ করতে চান, আমরা কি যোগ করে দেব? নট যোগ করে দেব। কি ইউজ am করব? not নট ইউজ Not. করব। তাহলে আই এম নট, নেগেটিভ হবে কি? am not আম নট, Am am not. not আম নট। Oh, হি ইজ isn't হি ইজ নট। এটাকে আমরা isn't দুইভাবে করতে পারি। is not isn't সাবজেক্টের সাথে ভার্বটাকে মিল করে করতে পারি, হি ইজ নট অর হি ইজন্ট। আপনার যেটা সুবিধা এটা আপনি বলতে পারেন। যেমন সে আমার বন্ধু না, হি ইজ নট মাই ফ্রেন্ড অর হি ইজন্ট মাই ফ্রেন্ড। isn't Isn't my আচ্ছা, friend. হি ইজ নট মাই ফ্রেন্ড অর হি ইজন্ট মাই ফ্রেন্ড। এটা কি বুঝতে পেরেছেন? জি
Yes. She is not. She is not, she isn't. Isn't. Is It is not, it's not, it isn't. Isn't. We are, we are not, we are are. not, we aren't. দুইভাবে বলতে We পারেন। aren't. We We aren't. are not, we are not, we We aren't। aren't. We অথবা aren't. we aren't বলতে পারেন। আরটা চাইলে We ইচ্ছে aren't. করলে চাইলে রাখতে পারেন। We aren't, We aren't. we aren't। বুঝতে পেরেছেন? Okay. Yes. You are, Did you are, You aren't. not. You you are aren't. not, you aren't, you are not, you aren't। They are, Would. They aren't. They they aren't. are, they are not, they aren't, they are not, অথবা they aren't। There. এটা কি বুঝতে পেরেছেন? Yes. আচ্ছা, আমি একটু বড় করে দিচ্ছি। এখন আসেন, আমরা বিহেভ জানি যে দিয়ে কোনো তথ্য দেই, বিশেষ করে কোনো ব্যক্তির পেশা বা পরিচয় বোঝায় বিহেভস দিয়ে। বিহেভসের মূল কাজ হচ্ছে কারো পেশা বা পরিচয় বোঝানো। তাহলে আমরা বিহেভ ইউজ করে আজকে আমাদের পরিচয়টা দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে লিজা একজন ব্যক্তি আছে, একটা মেয়ে, আমি ইয়েটা দেখে নিচ্ছি, সে তার পরিচয়টা দিচ্ছে, আমরা কপি করে নিজের নিজের তথ্যগুলো একটু বলবো। তো ও বলছে কি, মাই নেম ইজ লিজা, মাই নেম ইজ Mm, লিজা, আই এম 22, আই এম আর 22। আমার বয়স কত? আমার বয়স কত? 22। স্যার বাই 22। এখন এখানে ইয়ার্স ওল্ড বলা লাগবে না, অনেকে ইয়ার্স ওল্ড বলেন, ঠিক আছে? ও স্মার্ট হচ্ছে এতটুকু, আই এম 22, এর মানে হচ্ছে আমার 22 বছর, ঠিক আছে? তো আপনি ইংরেজি বানিয়ে বানিয়ে কত শিখবেন, এখান থেকে যে এক্সাম্পল গুলো আছে এখান থেকে শিখে যাবেন, ঠিক আছে? তো আই এম 22, এখানে খেয়াল রাখবেন, এখানে কিন্তু সব এমিজার আছে, সব কি আছে, এমিজার ছাড়া কোনো Amazing. ভার্ব নেই, সব নন অ্যাকশন ভার্ব। হ্যাঁ, পুরো লেসনটাই হচ্ছে নন অ্যাকশন ভার্ব। আই এম 20, আমেরিকান, I'm American. হ্যাঁ, এটা সাউন্ড করবে না, এবার তাহলে আমেরিকান হবে, কি হবে? American. আমেরিকান, American. নট আই এম আমেরিকান, ঠিক আছে? কি হবে? আমেরিকান। আই এম ফ্রম শিকাগো, আই এম ফ্রম I'm from শিকাগো, Chicago. শিকাগো না, শিকাগো, আই এম ফ্রম শিকাগো। Chicago. Chicago. আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, I'm a student. আই এম আ Student. স্টুডেন্ট। আমরা কিন্তু পরবর্তীতে এক্সারসাইজ দেবো, এগুলো কিন্তু করতে হবে। আই এম আ স্যার স্টুডেন্ট, ফিল লাইনটা স্যার আবার একটু স্যার বলেন স্যার। কোনটা? স্যার আই এম আমেরিকান দে স্যার এটা। আমেরিকান, আই এম American. আমেরিকান না, আই এম আমেরিকান, এটা সাউন্ড I'm করবেন না, American. আমেরিকান। I'm আই এম ফ্রম American. শিকাগো, আই এম ফ্রম Chicago. শিকাগো, America. Chicago. হ্যাঁ। আই এম আ স্টুডেন্ট, I'm a student. আই এম আ স্টুডেন্ট, I'm a Student. student. স্টুডেন্ট, হ্যাঁ, স্টুডেন্ট না, I'm স্টুডেন্ট হবে। student. Student. মাই Student. ফাদার ইজ আ ডক্টর, মাই ফাদার ইজ আ Doctor. tutor, and my mother is a journalist. Journalist মানে হচ্ছে সাংবাদিক। Journalist. My father is a doctor and my mother is a My mother is Journalist. a journalist. my favorite color is blue. আমার প্রিয় রং হচ্ছে কি? Neil color. নীল। My favorite color is blue. My favorite color Blue. is blue. Okay, my favorite sports are football and swimming. আমার প্রিয় খেলা হচ্ছে কি? ফুটবল এবং সুইমিং। Swimming. স্যার এখানে দুইটা খেলা দেখে আর হইছে। হ্যাঁ, গুড। এখানে দুইটা খেলা, দুই হয়ে গেছে, এখানে আর বসেছে। আর কোন নাউনকে যখন প্লুরাল হয়, কোন নাউন প্লুরাল করতে হলে শেষে কি যোগ করতে হয়? এস যোগ করতে হয়, যেখানে এস আছে, ঠিক আছে? জি স্যার। এসটার কারণে প্লুরাল হয়ে গেছে, তাই আর হয়ে গেছে। তা আমি তো শুরুতেই বললাম, যদি কোনো একটা বস্তু নিয়ে কথা বলেন ইজ দিবেন, যদি একাধিক বস্তু নিয়ে কথা বলেন তাহলে আর দিবেন। তো এখানে আমরা ফুটবল এবং সুইমিং নিয়েছি, এজন্য কি হয়ে যাচ্ছে, এই যে ফুটবল, আর হয়ে মানে স্যার যাচ্ছে। যদি স্যার শুধু ফুটবল দিত তাহলে স্যার ইজ হইল না স্যার। হ্যাঁ, গুড গুড, শুধু ফুটবল হলে কি হইতো? ইজ হইতো।
তো যাচ্ছে নাকি? ওকে, এটা বুঝতে পেরেছেন। তাহলে গ্রামারটা হচ্ছে মুখস্থ করার বিষয় না, গ্রামারটা হচ্ছে লজিক দিয়ে বোঝার বিষয়। আপনি আমার ক্লাসে লজিক্যালি বুঝে যাবেন যে আসলে মুখস্থ করার বিষয় না। একটা হলে ইস দেবো, একাধিক হলে আনতে পারে, এটাই হচ্ছে কথা। আই এম ইন্টারেস্টেড ইন আর্ট। আই এম ইন্টারেস্টেড ইন আর্ট মানে I আমি am interested in শিল্পকলাতে আমার art. ইন্টারেস্ট আছে। আই এম নট ইন্টারেস্টেড ইন পলিটিক্স। আই এম নট ইন্টারেস্টেড ইন পলিটিক্স। আমি রাজনীতিতে I am not আগ্রহী নয়। interested in politics. Sir, এখানে কে কে politics, আছেন? পলিটিক্স politics, মনে আছে? পি উচ্চারণ প পড়িয়েছিলাম, পলিটিক্স। politics, politics. আমি আপনাদের উচ্চারণের ক্লাস নিব অবশ্যই, এটা আমি বুঝাচ্ছি আস্তে আস্তে, একটু যেটা পড়ায়নি তারপর উচ্চারণের ক্লাস নেব। আই এম নট ইন্টারেস্টেড ইন পলিটিক্স। আমি কি I'm নয়? not রাজনীতিতে interested আগ্রহী নয়। in politics. ইন পলিটিক্স। স্যার, ইন্টারেস্টেড বানা ইয়া উচ্চারণটা স্যার কিভাবে হবে? ইন্টারেস্টেড, ইন্টারেস্ট না, ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড। ইন্টারেস্ট, যেমন রেস্টুরেন্ট আমরা বলি, এটা হচ্ছে রেস্টুরেন্ট। কি হবে? রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার। ওকে, মানে স্যার আই এম আমেরিকান, মানে স্যার এখানে স্যার জাতীয়তা বুঝাইছে না স্যার? হ্যাঁ হ্যাঁ, ওকে, এটা উপরে গেল কেন? এখন বলেন এখানে, এই যে যেহেতু লিখাটা পড়েছেন, আপনার নাম দিয়ে এখানে বলেন, My name নামটা is বলেন। Habibur Rahman. My name is Habibur Rahman. হ্যাঁ, একটু সুন্দর করে বলুন, মাই নেম ইজ হাবিবুর রহমান। Yes. জি বলেন। I am আই এম 51. আই এম 51। I am আই এম 51। ওকে, I am from Bangladesh জব। in Bhola Jilla. ওকে, আই এম ফ্রম বাংলাদেশ, ভোলা জেলা। গুড। জব। I am a teacher. I am a teacher. Very good. Colors. Favorite colors. My favorite color is white. আচ্ছা, হোয়াইট। যদি দুইটা কালার্স হয় তাহলে কিভাবে বলবেন? My favorite colors are white and blue. হ্যাঁ, ফেভারিট কালার্স আর Are কালার্স white and blue. Colors হোয়াইট are white and blue. এন্ড ব্লু। ওকে, ইন্টারেস্টেড, কিসে ইন্টারেস্টেড? Interested. I am interested ইন reading book. ইন রিডিং বুকস, অর আই এম ইন্টারেস্টেড ইন বুকস। ইন্টারেস্টেড না কিসেতে? জি কোন বিষয়তে ইন্টারেস্টেড না? যেমন ও বলেছিল আই এম নট ইন্টারেস্টেড ইন পলিটিক্স। হ্যাঁ also I am not interested in politics. ভেরি গুড। হ্যাঁ, তাহলে আমরা শর্ট করে একটু পরিচয়টা নিয়ে নিলাম। আরেকজন বলবেন? আমি ওখানে যাই, সুবিধা হবে। দেখে দেখে বলেন, এই যে ও তথ্যগুলা দেখে দেখে আপনার গুলো শুধু বসে বসে বলেন। জি স্যার। বলেন, হ্যাঁ। My name is Anupam. I'm 22. I'm Bangladeshi. I am from Dhaka. I'm হুম, I'm a student. My father is a doctor and ফাদার ইজ আ my father is a doctor and my mother is a journalist. My favorite color is blue. My favorite sports are football and swimming. I'm interested in art. I'm not interested ইন্টারেস্টেড interested in politics. পলিটিক্স। ভেরি গুড। আচ্ছা, আর সবাই বলতে হবে পরিচয়টা, আরেকজন বলেন। My name is Naidur Rahman. I am 19 years. I am ইয়াস বলুন, আই এম I am 19। I am 19.
I am Bangladeshi. I am from Hobbyganj. I am a student. My father is a farmer and my mother is a housewife. My favorite color is হাউস ওয়াইফ না বলে হোম মেকার বলবেন, শুনতে ভালো লাগবে। মাই মাদার ইজ এ Yes. হোম মেকার। my mother is a homemaker. My favorite color is red. My favorite sports was football and cricket. I am মাই ফেভারিট interested. স্পোর্টস আর ফুটবল এন্ড ক্রিকেট। My favorite sports are football and cricket. I am interested in art. I am not আই না, interested. আম ইন্টারেস্টেড ইন। I am interested in art. I am not interested in politics. গুড। এনিওয়ান, আরেকজন? My name is Kasim Siddhar. I'm 13. I'm Bangladeshi. I'm from Brahmanbaria Jela. I'm a student. My father is a businessman and my mother is a housewife. My favorite color is black. My favorite is sport are football and cricket. I'm interested in art. I am not interested in politics. ভেরি গুড। অনেকে বলছেন না, আমরা কিন্তু এভাবে বলতে বলতে এক সময় আপনার ফ্লুয়েন্সি চলে আসবে। টুকটাক কাজ দিব, Sir, I am বলতে from a জায়গা স্যার থানা জেলা স্যার না না, এখন এখন বলি। কিরকম স্যার দেন ধরেন স্যার আমরা স্যার এখানে বুঝতেন আমাদের স্যার স্টুডেন্টস, না আমি বলছি, এখন ধরেন আমাদের এখানে পুরো বাংলাদেশের শিক্ষার্থীরা আছে। এখন যদি আপনি আপনার থানা বলেন, আমি কিন্তু থানা নাও চিনতে পারি, ঠিক আছে? বা আপনি গ্রামের নাম বললেন, আমি নাও চিনতে পারি। তো এখানে আপনি এটা হচ্ছে ইন্টারন্যাশনালি বলছি, যখন আপনি যখন বাইরে যাবেন কোথাও, তখন কিন্তু আপনি বাংলাদেশি বলবেন, ঠিক আছে? যে আই এম ফ্রম বাংলাদেশ বা আই এম বাংলাদেশি। আপনি জেলার নাম বলতে পারেন। যেহেতু আমরা বাংলাদেশে আছি, আমাদের বাংলাদেশটা না বললে হয় যে আপনি বললেন আই এম ফ্রম, আপনার জেলা বললেন, তারপর থানাটা বলতে পারেন, ঠিক আছে? কিন্তু এখানে যদি আপনি গ্রামের নাম স্যার বললেন, তাহলে কিন্তু আবার হবে না। কিন্তু আপনি যখন আপনার জেলাতে থাকবেন, তখন থানার নাম বলবেন। আপনি যখন আপনার থানাতে থাকবেন, তখন গ্রামের নাম বলবেন। আপনি যখন আপনার গ্রামে থাকবেন, তখন গ্রামের পাড়ার নাম বলবেন। বুঝতে পেরেছেন? জি স্যার এটা ডিপেন্ড করছে আপনি কোন পরিস্থিতিতে আছেন। বুঝতে পারছেন কিনা? জি স্যার জি স্যার, Yes, sir. বুঝতে মানে স্যার পারছি। আগে স্যার জেলা হইব স্যার পরে থানা হইব না স্যার হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। ওকে, আচ্ছা, আমরা কিছু উদাহরণ পড়ি, আমাদের আরো বিষয়টা ক্লিয়ার হবে। উপরগুলা আমরা এটা ইয়ে নষ্ট হয়ে গেছে এগুলোর জন্য, লিখতে গেলে ফরম্যাট চেঞ্জ হয়ে যায়। ওকে, আচ্ছা দেখেন আমরা কিছু এক্সাম্পল পড়ি এখন, ঠিক আছে? এই দেখেন এই বাক্যটা কি, প্রথমে পড়ছে কি পড়েন, আম তাহলে আমাদের অনেক বাক্যের মাধ্যমে শেখা যাবে। আই এম আই এম কোল্ড। কোল্ড আই I'm এম কোল্ড cold. এর মানে কি? আমি আমি ঠান্ডা, ঠান্ডা। আমার আমার ঠান্ডা লাগছে। আমার যখন ঠান্ডা লাগছে কি বলবো? আম আই এম কোল্ড Cold. কোল্ড। আম খোল। কি বলবো ঠান্ডা আম লাগলে? কোল্ড। আই এম I'm কোল্ড cold. কোল্ড। আম খোল। কুল পড়াইছি না কিন্তু, করে খ পড়াইছিলাম, মনে আছে? আম খোল্ড। কোল্ড। আম কোল্ড। Cold. আম খোল্ড। আম কোল্ড। Can you close the window please? Can you close the Can window, you ক্লোজ please? দ্য হ্যাঁ, উইন্ডো can you close the window please? আপনি কি দয়া করে close জানালাটা বন্ধ করে দিবেন? ঠিক আছে, তাহলে যদি আপনি ধরেন ট্রেনে বসে আছেন, আপনার ঠান্ডা লাগছে, আপনি কি বলবেন? আই এম কোল্ড। I'm cold. ঠান্ডা লাগছে। Okay. Can you close the window please? The window, please. আচ্ছা, এখন যদি আপনি বলেন যে আমার ঠান্ডা লাগছে, আপনি কি দয়া করে ফ্যানটা অফ করে দিবেন? I'm cold. Can আই you এম কোল্ড ক্যান ইউ on ক্লোজ the দ্য fan, please? টার্ন অফ মানে বন্ধ করা, টার্ন অন চালু করা, টার্ন অফ বন্ধ করা। ক্যান ইউ টার্ন দ্য ফ্যান অফ? ক্যান ইউ টার্ন দ্য ফ্যান অফ? Off. Can you turn the
আচ্ছা, ইলেকট্রিক Turn কোনো কিছু off. যদি চালু করেন বন্ধ করেন, টার্ন অন টার্ন অফ। আর যদি এমনি কিছু বন্ধ করেন, এগুলো দরজা জানালা, এগুলো হচ্ছে ক্লোজ এন্ড ওপেন। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন যদি আপনারা বলেন আমার গরম লাগছে, তাহলে কি হবে? আই এম হট। আই এম Um, হট। তখন কিন্তু উল্টা বলতে হবে যে ক্যান I'm ইউ hot. ওপেন দ্য উইন্ডো প্লিজ। ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো? প্লিজ ক্যান ইউ Please. আচ্ছা, ওপেন দ্য প্লিজ। আই এম 32 years old. আই এম 32 years Hot. Old. old. My sister is 29. My 29. sister is 29. 29. Turn. Okay. Steve is ill. Steve কি? অসুস্থ। Ill. মনে রাখতে হবে, যদি একটা নাম থাকে তাহলে ইজ হবে, আর যদি একাধিক নাম থাকে তাহলে কি হয়ে যাবে? আর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? Step Yes. is ill. স্টিভ কি অসুস্থ? Ill. Yes. অসুস্থ। হি ইজ ইন ব্যাড। Yes. হি ইজ ইন ব্যাড। সে কোথায়? স্যার উইলের বিছানায়। থেকে স্যার। কি? স্যার উইলের থেকে স্যার আইডা বলেন। ওহ, এটা আইটা বলে ইল, উইল না, ইল হচ্ছে অসুস্থ। অসুস্থের ইংরেজি ইল। হ্যাঁ, সিকও আছে। উইলের থেকে মানে স্যার অল্প স্যার সময় সুস্থ অসুস্থ হলে সিক, ভালো আর আছে। অনেক দিন ধরে অসুস্থ থাকলে ইল। স্যার এখানে যে স্টেপ লেখা আছে এটা কি কারো নাম? হ্যাঁ, স্টিভ হচ্ছে নাম, আর বড় হাতে স্টিভ। যদি লেটার থাকে স্টিভ, হ্যাঁ ওটার নাম। স্টিভ ইজ ইল। স্টিভ হচ্ছে কি অসুস্থ। হি ইজ ইন ব্যাড। সে কোথায় আছে? সে বিছানায় আছে। বিছানায়। আপনারা In যদি the কেউ, হ্যাঁ, হি ইজ ইন ব্যাড। He is in bed. যে He's আমাকে in বলেন bed. তো, হি ইজ ইন ব্যাড এই বাক্যটা আমরা বিভার্ব যে কেন করলাম? অন্য ভার্ব কেন নিলাম না? স্যার অ্যামেজার দিয়ে কেন একজন করলাম? কি? কারণ স্যার এটা অ্যাকশন ভার্ব। স্যার একজন না দিয়েছে না স্যার। না, অ্যাকশন ভার্ব না, কিন্তু এটা নন অ্যাকশনই। প্রথমত সে বিছানায় আছে কোনো কাজ বোঝাচ্ছে না, একটা স্থান বোঝাচ্ছে। এর জন্য আমি ও সিদ্ধান্ত নিয়েছি বিভার্বস নেব। পরে আসবো বিভার্ব। সিঙ্গুলার নিব না প্লুরাল নেব, পরেরটা পরে। বুঝতে পেরেছেন? জি মানে স্যার সিঙ্গুলার নিব না প্লুরাল নিব স্যার, এটা স্যার আমরা বুঝবো কি স্যার? এই যে যদি আপনি যে ব্যক্তির সম্পর্কে কথা বলছেন, ব্যক্তিটা কি একজন না দুইজন? যেমন হি একজন না দুইজন? স্যার সে তো স্যার একজন স্যার। একজন, তাহলে ইজ নেবেন। যদি একাধিক হয়, যেমন দে, তার মানে তারা অনেকজন, তাহলে আর দিবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। পরেরটা দেখাচ্ছি, জি স্যার। যেমন মাই ব্রাদার। মাই ব্রাদার, আমি কয়জনের ব্রাদারের কথা বলছি? মাই ব্রাদার একজন। একজন একজন, তাহলে একজন কি হবে? ইজ Is. এখন যদি আমি বলি যে আমার ভাইয়েরা, মাই ব্রাদার্স, তখন কি হবে? আর। আর are গুড। my brother. মাই ব্রাদার ইজ স্কেয়ার্ড অফ ডগ। স্কেয়ার্ড অফ মানে স্কেয়ার। হচ্ছে কোনো কিছু ভয় পাওয়া। Scared of. স্কেয়ার্ড অফ স্কেয়ার। মানে কি? স্কোয়াড অফ ডাক। স্কেয়ার্ড অফ মানে ভয় পাওয়া। মাই ব্রাদার ইজ স্কেয়ার্ড অফ ডগস মানে আমার ভাই কুকুরকে ভয় পায়। আমার ভাই কি করে? কুকুরের ভয় পায়। কুকুরকে ভয় পায়। আর যদি বলেন আমার ডগের সাথে ভাইয়ারা স্যার কুকুরকে ইয়েস ভয় বললেন পায়, না স্যার। My brothers is মাই ব্রাদার্স ব্রাদার্স আর আর স্কেয়ার্ড অফ ডগস। গুড। স্ক্যার্ড অফ are ডগস। scared of the. স্কেয়ার্ড অফ ডগ। স্ক্যার্ড অফ ডগস। Bird of dogs. It's 10 o'clock. ইটস 10 o'clock. It's 10 O'clock. Love. আর কয়টা বাজে? ও Dosta. ক্লক। 10টা বাজে। You are late again. You're You are late লেট অ্যাগেইন। again. Again. হ্যাঁ, শর্ট ফর্ম গুলা ইউজ করার চেষ্টা করেন। You are ইউ আর late লেট again. অ্যাগেইন। Yeah, And love. and I. And And I. And আর হয়েছে কেন বলেন তো? I am and হওয়ার কথা ছিল। এন এবং আমি। হ্যাঁ, এখানে n একজন, I একজন, দুজন হয়ে গেছে। আমরা জানি দুজন হইলেই ওয়ান প্লাস হইলে আর দিব। দুইজন সাবজেক্ট হলে আর হ্যাঁ, দুজন হইলে আর, মানে একজন হইলে ইজ, দুজন হইলে আর। গ্রামার আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এগুলো শিখতে যাব না, কারণ স্পিকিং করার সময়, কথা বলার সময় মাথায় থাকে না। আর একটা বাচ্চাকে আপনি বুঝাইতে পারবেন না যে থার্ড পারসন কারে কো, নাম্বার কারে কো, সিঙ্গুলার কে প্লুরাল কি, বুঝবে না। বলবেন একটা একটা হইলে
ইজ হবে যদি একাধিক হয়, তাহলে আর হবে, এটা সব জায়গায়। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এন এন্ড আই আর গুড ফ্রেন্ড। এন এন্ড আই আর, গুড গুড ফ্রেন্ড। ফ্রেন্ডস। মানে এন হচ্ছে একটা ব্যক্তি, তার বন্ধুর নাম। এন এবং আমি হচ্ছে ভালো বন্ধু। কি বলে? বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। জি, Your keys are on the table. Your keys are on the table. Your keys are on the table. মানে তোমার চাবিগুলো কোথায়? টেবিলের Table. উপরে। টেবিলের উপর টেবিলের হ্যাঁ, উপরে। এখানে আর হয়েছে কেন? স্যার কিজ হওয়ার চাবিগুলো, কারণে বহু। অনেকগুলা চাবি। হ্যাঁ, অনেকগুলো চাবি, গুড। আর এটাকে আমরা এমিজার দিয়ে বাক্যটা তৈরি করলাম কেন? টেবিলের কারণ উপরে। এই বাক্যে কোনো কাজ নাই, একটা স্থান বোঝাচ্ছে। আর আমরা জানি স্থান বোঝালে কি হয়? বিভার্স হয়। এরপরে দেখলাম আবার আমরা এটা প্লুরাল, এর জন্য আর নিয়েছি। বুঝতে পেরেছেন? বিহেভ। জি জি স্যার। স্যার। জি, স্থান বোঝাবে I বিভাগ। am tired. I'm tired. I'm tired, I'm tired. but I'm not hungry. I'm not hungry. But I'm not Hungry. hungry. আমি ক্লান্ত, বাট আমি ক্ষুধার্ত নয়। ক্ষুধার্ত না। ক্ষুধার্ত নই। কিন্তু আমি ক্ষুধার্ত নই। Hmm. Lisa isn't interested in politics. Lisa isn't interested in Interested in politics. politics. He is She's interested in art. interested in art. Lisa isn't interested in politics. সে কি না? Politics এ সে interested না। রাজনীতি রাজনীতিতে পছন্দ করে। ইন্টারেস্টেড, আগ্রহী নয়। She is interested in art. Is interested in art. শিল্পকলাতে এসব নিয়ে আগ্রহ আছে তার। স্যার এটার বাংলা কি বোঝায়? ইন্টারেস্টেড, ইন্টারেস্ট মানে আগ্রহী। আগ্রহী। পলিটিক্সে, রাজনীতিতে ইন্টারেস্টেড নয়। না, আর সে সে ওই রাজনীতিতে যে ইন্টারেস্টেড নয়। শিল্পকলায় বা আর্টে। আচ্ছা, আমার বলতে পারবেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ রাজনীতিতে আগ্রহী নয়? আহ the অধিকাংশ people, হচ্ছে most of the people of Most of Bangladesh the the people on are Bangladesh are not not interested interested in the politics. আর নট interested in কারেক্ট। politics. এই তো politics. বাক্য তৈরি করতে পারেন আপনারা। Most of the Most of people the of people of Bangladesh Bangladesh Most of are the not, people of Bangladesh aren't aren't interested in aren't politics. interested in interested politics. In politics. in politics. Politics. Okay. James isn't a teacher. James isn't a James teacher. isn't a teacher. Is not কে isn't বলবেন, কে আ Isn't. বলবেন। Isn't a teacher. James James isn't isn't a a teacher. teacher. He's a Then student. He's a student. teacher. He's a student. He's a student. He's a He's a student. He's a student. student. He's a student. He's a student. He's a student. He's a পড়েন। James isn't a teacher. He's a student. 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 James isn't a teacher. He is a student. He's a student. Those people He's aren't. a student. They are. He's a They are. student. They are Australian. They are James Australian. isn't a teacher. Teacher is a James student. isn't He's a a teacher. student. But এখন আপনি he কথা is বলেন, one. আপনার ব্যাপারে বলেন যে আমি শিক্ষক নয়, আমি একজন শিক্ষার্থী। আমি শিক্ষক নই, I am আমি একজন I'm শিক্ষার্থী। not a teacher. I'm a I'm Not a teacher. I'm not a teacher. I'm not Uh, a Not teacher. a teacher. I'm I'm a not a student. teacher. I'm a I'm a student. student. I'm a student. I'm a ঠিক আছে। student. ওকে, আমাদের একজন স্যার আছেন, উনি বলেন যে আই এম নট এ স্টুডেন্ট। আপনি তো স্টুডেন্ট না, আপনি টিচার, তাহলে কিভাবে বলবেন? I'm not a student, but I'm teacher. But I'm a teacher. Good. Okay. Those people aren't English. ওইখানের লোকজন
না ওইখানে ইংলিশ না, দূত মানে ওই মানুষগুলা। ওই মানুষগুলা ইংলিশ মানে ওই মানুষগুলা কি না, ইংরেজ না, জাতি বোঝাচ্ছে না ইংরেজ দিয়ে। ইংলিশ People aren't ব্রিটিশ English না। They aren't. দ্য অস্ট্রেলিয়ান ভাই They are এরকম not. হইলে তো আমি এটা কাজে They are করতাম not. না। Those people Australian. aren't English. এই মানুষগুলো They are, ইংরেজ but they are Australian. দে The আর They're Australian. those people aren't they English. are They they are are You understand? Australian. Those people aren't English. They're The Australian. people aren't English. কিছু টাকা লাগবে They ভাই are people aren't Australian. English. They Australian. are Australian. It's sunny today. এত টাকা হলে তো আমি এটা It's কাজে করতাম না আমার এটা বিল কয়টা Sunny লাগবে? ইটস Sunny সানি আজকে টুডে রোদ উঠেছে, বাট ইট ইজন্ট ওয়ার্ম। not কি না, present. যত ইটস পরিমাণ উষ্ণ সানি না। টুডে It's sunny today, but it isn't warm. ইট ইজন্ট ওয়ার্ম বুঝতে পেরেছেন? সানি It's sunny today, but it isn't warm. যথেষ্ট উষ্ণ না। Warm up হইতেছে। ওয়ার্ম মানে স্যার উষ্ণ। একটা হচ্ছে হট মানে গরম, ওয়ার্ম মানে হচ্ছে সানি উষ্ণ। অর্থ কি স্যার? যেদিন সূর্য ওঠে, যে দিনটা সান থেকে সানি, রৌদ্রোজ্জ্বল, রোদ রৌদ্র উঠেছে। যেদিন রোদ ওঠে এই দিনটাকে আমরা বলি ইটস সানি। সানি মানে রোদ উঠেছে, সানি টুডে। না আর উঠলে স্যার তো নাই। ওয়ার্ম ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ, মানে একটু হালকা গরম আছে, উষ্ণ গরম। কিন্তু আজকে রোদ উঠেছে কিন্তু কি নাই, গরম নাই। ইটস নট ওয়ার্ম বা ইট ইজন্ট ওয়ার্ম। বুঝতে পেরেছেন? জি স্যার তাহলে উদাহরণগুলো একটু ভালো করে পড়বেন। ইউর কেজ আর আমাকে বলুন তো, দেয়ার শর্ট ফর্মটা হবে কি? এগুলা হয়তো লিখে লিখে করাইতাম, কিন্তু এখন তো লিখতে গেলে সময় লাগবে, বা আপনাদের তো লেখারও জায়গা নেই, আমাকে লিখে দিতে হবে। দেয়ার শর্ট দেয়ার ফর্ম কি বলেন তো? They are. দেয়ার কিভাবে? There. দেয়ার। ঠিক আছে। There. Isn't. Isn't. এটা কি হবে? ইট ইজ It অন isn't. Isn't. বা Isn't. ইট ইজ অন, নাউন ভাবে বলতে গেলে ইটস নট It's not. কিভাবে ইটস হবে? নট বা ইট ইজ It's অন not but it isn't. Isn't. আপনি যে কোনো একটা ফর্ম প্রিফার করবেন, আপনি কিভাবে বলতে চান? ইটস নট না ইট ইজন্ট বলবেন, কোনটা বলবেন বলুন তো? ইট ইজন্ট ভেবে বলবেন It isn't. Yes. কোনটা ভালো লাগে? ইটস নট ভাল লাগে It's স্যার not ভালো sir. It's not. যেমন ইটস নট মাই ফ্যান, এটা আমার গাড়ি না। ইটস নট মাই কার, ইটস নট মাই ফল্ট। কোনটা বলবেন বলেন? প্রথমটাই স্যার ভাল লাগে That. ইটস নট It's not. It's not. ইটস নট মাই কি, এটা আমার কি না। ইটস নট মাই ম্যাটার, ইটস নট মাই প্রবলেম। ইটস অথবা আপনি বলেন ইট ইজন্ট মাই প্রবলেম, ইট ইজন্ট মাই কার, ইট ইজন্ট মাই ফল্ট। কেমন দেখায়? জি স্যার সুন্দর দেখেন আচ্ছা, তাহলে ইটস নট বলেন। দ্যাট ইজ বলেন। দ্যাট ইজ That. But দ্যাটস That. দ্যাটস দ্যাটস মানে, দ্যাট মানে ওইটা। দ্যাট মানে কি? ওইটা। ওইটা। দ্যাট ওইটা তাহলে দ্যাট ইজ মাই কার কি হবে? ইট ইজ My. মাই কার my ইটস car. মাই কার দ্যাটস মাই কার, দ্যাটস মাই কার। দিস ইজ মাই কার দ্যাটস মাই কার That's my car. দ্যাটস দ্যাটস That's দ্যাটস দ্যাটস মাই কার ওটা আমার বাড়ি, তাহলে কি হবে? That's my house. দ্যাটস that's my house. দ্যাটস মাই মাই হাউস House.
ওইটা ঠিক আছে, ওইটা হচ্ছে আমার গাড়ি। That's my That's car. my car. It's my car. দ্যাটস মাই কার। What? এটা বলেন। I'm not. I'm I'm not. not. I'm not. I'm not. I'm not. I'm not. কি হবে? আম নট। I'm not. আম I'm নট, not. এটাকে অনেকে এম কে নট করে এমন বলেন, এমন হবে না, ঠিক আছে? I am not. I'm not. I'm not. আম নট কি হবে? I'm not. I'm not. আম নট। ওকে, ইউ আর নট কি হবে? You You are are not. it. You are not. You aren't. You aren't. Mm. You aren't. You aren't. বা শিখাতে স্যার You are not. you aren't. ইউ আর এন, অথবা অন্যভাবে কিভাবে বলতে পারি? You are not. You're not. You are. You're not. ইউ You're আর not. Not. You're not. নট। ইউ আর You are নট। not. You aren't. You are. You are. You are. You are. You are. You are not. You are. You are. এখন যদি এই কন্ট্রাক্টেড ফর্মগুলো যদি ভালো করে ইউজ না করতে পারেন, আপনার স্পিকিং কিন্তু ফ্লুয়েন্সিও আসবে না, বলতেও সময় লাগে, পাশাপাশি যখন ওরা সংক্ষিপ্ত বলবেন আপনি শুনেও বুঝবেন না। বুঝতে পেরেছেন? জি স্যার। শুরু থেকে একটু পরে যান তো, আবার পরের একটু গুলা। She is. She's. They are. They are. It is There. not. It's not. It is not. That It's is not. that. It I'm isn't. not. That I'm is. not. That's. You are not. I You am aren't. not. But I'm you not. are. You are. You aren't. You You are are not. not. You aren't. Mm. You're not. You are. হ্যাঁ, এগুলা একটু পরে আমি দিয়ে দিব, একটু পরে নেবেন। এখানে যে উপরে যে আমাদের এই যে ইয়াটা আছে, এই যে আমাদের টেবিলটা আছে, একটু পরে নেবেন। এবং শুধু পড়লে হবে না, সবসময় এভাবে বলার চেষ্টা করবেন। ক্লাসের সময় চলে যাবে, এজন্য আমি বেশি করে প্র্যাকটিস করাচ্ছি না, আপনি করে নেবেন। ওকে, জি স্যার। আমরা এখন একটু ম্যাচ করবো। আমাদের যখন কথা বলতে যাই তখন কোথায় এমএজআই গুলো বসাবো, কোথায় ভার্বটা বসাবো, একটু ঝামেলা হয়, আমরা একটু দেখে নেব। ওকে, আমাদের একটু লিখতে হবে। এখানে কি বসবে বলেন? Am. Am. আই এম। I'm not rich. দিস ব্যাগ কি হবে? This Is. is. This bag দিস ব্যাগ Is. is. এই ব্যাগটা ভারী। দিস ব্যাগ ইজ হেভি। যদি কেউ না বোঝেন বলবেন যে ইজ কেন হয়েছে। স্যার একটা ব্যাগ এজন্য। হ্যাঁ, গুড, একটা ব্যাগের কথা বলতেছে, ঠিক আছে? দিস ব্যাগ Are. ইজ Are. What? Are অবস্থা। ইম্পর্টেন্ট। দিস ব্যাগ ব্যাগ ইজ হেভি মানে এই ব্যাগটা হচ্ছে কি ভারী। ভারী। আপনি দেখবেন যে গ্রামার যে বিষয়গুলা খুব মজায় মজায় প্র্যাকটিক্যালি করতে করতে শিখে যাবেন। এটা কি হবে? ড্যাশ এখানকার আর। ব্যাগগুলো। This ব্যাগ। এখানকার ব্যাগগুলো। হ্যাঁ, একটু বলবেন একটা ভারী। হয়েছে কেন? এখানে তার ব্যাগ। ব্যাগ মানে অনেকগুলো ব্যাগ। হ্যাঁ, গুড। দিস এর প্লুরাল ফর্ম হচ্ছে ইজ। দিস এর প্লুরাল ফর্ম হচ্ছে কি? দিস। ইজ। এজন্য এস হয়েছে ব্যাগস, এজন্য আর হয়েছে দিস ব্যাগস আর হেভি। সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। বুঝতে পেরেছেন? জি স্যার। এখানে কি Look. হবে? Is. There. Helen. There আর। is. না, হেলেন কয়জন? একজন। There is Helen. লুক দেয়ার ইজ হেলেন। দেখো ওখানে হেলেন আসছে, বা হেলেন দেখো, তো হেলেন তো একজন, তাহলে কি হবে? There is Helen. brother দেয়ার ইজ and হেলেন। এখানে কি হবে? Are. My and brother and I are good Are. friends. কি হবে? Are good tennis player. tennis play. হ্যাঁ, My brother অনেকে এম is. বলছেন, আই দেখে এম বলছেন, কিন্তু এখানে তো মাই ব্রাদারও আছে, এম দিয়ে দুইটা নাউন। এখানে সাবজেক্ট দুইটা।
অর্থাৎ আমরা যে গুড টেনিস প্লেয়ার সেটা কি আমি শুধু আমি না আমার ভাইও? না, আমরা দুইজন। আমার ভাই এবং আমি দুজন হতে কি হয়ে গেছে এখানে? আর হয়ে গেছে। বুঝতে পেরেছেন? জি জি স্যার। ওকে। এমিলি কোথায় আছে? এমিলি বাসায় আছে। এমিলি কি এমিলি হবে? Is at ইজ home. অ্যাট হোম। ইজ Emily এট is at home. এমিলি একজনের নাম, দুজন হলে আবার আর হয়ে যাবে। She এমিলি is at home. ইজ এট হোম। The children Is children. চিলড্রেন, is হার চিলড্রেন হার is চিলড্রেন ইজ ইজ অ্যাট at school. কথা হবে বলেন School. দেখি হার এবার। Her children. স্যার আর ইজ হার হবে না, দেখি আপনাদের Is over লজিক sir. কি বলে। তার ইজ বাচ্চা। যে বলছেন বলেন ইজ কেন হবে? ইজ স্যার তার Her বাচ্চা children মানে স্যার তার বাচ্চা স্যার। একটি তো স্যার একজন। বাচ্চা। বাচ্চা কি একজন না অনেকগুলা? না না স্যার, বাচ্চা অনেকগুলো তার হইলে তো স্যার বাচ্চা। চিলড্রেন্স হইল না স্যার। ইয়েস হইল না স্যার। না না, Children. চাইল্ড হচ্ছে একটা বাচ্চা আর চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন। চিলড্রেন মানে জি অনেকগুলো স্যার, বাচ্চা, এটা স্যার প্লুরাল। প্লুরাল। হ্যাঁ, বুঝতে আর পেরেছেন? Are হবে আর। আর হবে, গুড। সবাই রেসপন্স করেন। হ্যাঁ আর হবে। অনেকে হার দেখছেন, আমরা তো হারকে নিয়ে বা তাকে নিয়ে কথা বলছি না, কথা বলছি তার বাচ্চারা কোথায়, এট স্কুল, বাচ্চারা স্কুলে আছে। তো একটা বাচ্চা না চিলড্রেন। অনেকগুলো বাচ্চা। যদি চাইল্ড হইতো তাহলে ইজ হইতো, কিন্তু এখানে বলছে চিলড্রেন, এজন্য কি হবে? আর হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এখানে কি হবে? Am আই এম আমার আম taxi a taxi driver. আমার My taxi driver sister is a কি হবে? nurse. is is My sister is a nurse. Is a nurse. ওকে, I am not hungry but I am কি কি I'm হবে not এখানে? hungry, but I am But tired. I am thirsty. I'm tired. now thirsty. That was it. I I'm am. thirsty. Thirsty. I'm not hungry, আমি কি না, ক্ষুধার্ত না, but And Is thirsty. I'm thirsty, আমি কি পিপাসার্থ। আমি কি আমি পিপাসার্থ। ক্ষুধার্ত না, কিন্তু স্যার আমি তৃষ্ণার্ত। বুঝতে পেরেছেন? সবাই কিন্তু একটু ফোকাস করবেন। খুবই স্যার সিম্পলি আপনাদেরকে একটু শুরু থেকে এটার একটু উচ্চারণটা কি কি হবে স্যার? THI I'm thirsty, I'm thirsty, trusty. thirsty, হ্যাঁ I'm thirsty, hungry, but thirsty. I'm not. Trusty বুঝতে পেরেছেন? I'm not trust. মিস্টার থমাস ইজ এ ভেরি ওল্ড ম্যান। মিস্টার থমাস হচ্ছেন একজন বৃদ্ধ মানুষ। কে He বলবে? is. এখানে He স্যার is. his গুড। হি ইজ 98, হি ইজ his 98 98। বয়স কত? 98 98। বাংলাদেশে 98 তো পাওয়াই যায় না, অসম্ভব ব্যাপার। I'm not beautiful. These chairs are beautiful. Chairs Beautiful. Are not beautiful. aren't beautiful, হ্যাঁ সুন্দর না এই চেয়ার, ঠিক আছে। বাট কি হবে এখানে? not but বাট not It's comfortable. কি নট, comfortable, কি নট, but It's yeah. isn't বাট দেয়ার, বাট দে আর কমফোর্টেবল। এগুলা দেখতে সুন্দর না কিন্তু দে আর কমফোর্টেবল। এগুলা কি? There. there. তো আমরা কি নিচ্ছি? চেয়ার্স এর প্রনাউন হিসেবে দে নিয়েছি। আপনি কোনো বস্তুর একাধিক বস্তু থাকে, এর প্রনাউন হিসেবে কি নিতে পারেন? দে নিতে পারেন। আর একটা থেকে ইট বা দিস নেওয়া যায়। তাহলে এখানে হয়েছে দিস চেয়ার্স আর বিউটিফুল বাট দে আর কমফোর্টেবল, দে আর কমফোর্টেবল। Comfortable. একটা স্যার এখানে হয়ে গেছে স্যার। বুঝতে পেরেছেন? ওকে, the weather is nice today, এখানে কি বলবে? ওয়েদার কথা বলছে, তাহলে আমরা কি নেব? ইজ It's নেব। ইজ ওয়ার্ম এন্ড সানি, ইজ ওয়ার্ম এন্ড সানি। যদি বস্তু থাকে, ইজ বস্তুর এইটা হলো। পরিবর্তে একটা বস্তু হলে ইজ নেব, একাধিক হলে দে নেব। বুঝতে পেরেছেন? They. Okay. এখানে কি বলবে? Uh, I am late. You are late.
ইউ আর লেট, আই এম না। কেউ একজন বলছে ইউ আর লেট, তুমি দেরি করে এসো, You are সে late. বলছে নো, তুমি দেরি। আই এম নট, আই এম আর্লি, আমি তাড়াতাড়ি এসে যাই। হুম, বুঝা গেছে? Late. ইউ আর yes. লেট No, বলছে নো, I'm not আই এম নট, আই এম আর্লি, I'm আমি দেরি করে early. নি, আমি তাড়াতাড়ি এসেছি। ওকে, ক্যাথারিন ইজ নট এট হোম, তাহলে সে কোথায় আছে? Catherine ক্যাথারিন is not ইজ at নট এট home. হোম মানে বাড়িতে নাই, তাহলে Very কোথায় nice. আছে? বাসায় নেই। He's at এখানে work. যে He's মেয়ে, he's at He's at হ্যাঁ একটা work. work. মেয়ে, ক্যাথারিন মেয়ে, She's So she's she's at শি ইজ এট ওয়ার্ক, সে কোথায় আছে? she's at কাজের। work. কাজে আছে। বুঝতে পেরেছেন জি স্যার। কিভাবে সাবজেক্ট ভার্ব মিলাবেন? এভাবে আপনাদের ভিত্তিটা অনেক ভালো হবে, কথা বলার সময় চিন্তা করতে হবে না যে আসলে কোনটার পরে কি বসবে। ওকে, আমাকে একটু দেখে দেখে বলেন, এই সিনারিটা একটু দেখেন। Angry এ angry কি আছে? অ্যাংরি, angry ক্ষুধার্ত, রাগান্বিত, কোল্ড ঠান্ডা, হট গরম, গরম, গরম। হাংরি ক্ষুধার্ত, স্কেয়ার্ড ভীত, থার্স্টি পিপাসার্ত। তাহলে প্রথম ছবিটা দেখেন, সে কি? এখানে স্যার she's হ্যাঁ, she's Angry, রাগান্বিত। angry She's angry. she's angry প্রথমটা কি? সে তো পানি খাচ্ছে, তো পানি খাচ্ছে। পানি স্যার সে খাচ্ছে পানি she দেখে, পানি দেখে থার্স্টি হবে নাকি হবে, ইংরি হবে? Thirsty আছে, she's thirsty. She's thirsty. সে পানি খায়। thirsty হুম, বুঝতে পেরেছেন সে থার্স্টি কেন? কারণ সে পানির দিকে তাকায় আছে, পানি পানি খাচ্ছে। পানি খায়। জি স্যার। তাহলে সি থার্স্টি। এরা কি? দে এরা কি করছে? কেমন লাগছে ওদের? ঠান্ডা cold না গরম? They are cool. they are cold তাহলে কি হবে? they are They cold are they are cold They're cold cold. ওর কি cold করছে? ওর কেমন লাগছে? uh his his work hungry. বা গান দেওয়া যাবে না, he এখান থেকে নেবেন, ভার্ব his যেখানে আছে এখান থেকে নেবেন। uh Secret. his He is hot. his hot গরম লাগছে, he is hot। তার কি লাগছে? his hot আচ্ছা। ওর কি লাগছে? ওর কি হচ্ছে? ওর কি? scared Scared। তাহলে কি scared scared? তাহলে কি scared হবে? scared বই পাচ্ছে সাপ দেখে বই পাচ্ছে তাহলে কি হবে? সরি, scared না ভাই he is scared। his তার কি scared পাচ্ছে? Scared। ওকে, ভীত হবে, scared মানে ভীত হবে। যেমন the girls are scared of cockroach। The girls are scared of cockroach। cockroach girl মানে কি? girl আর্স আরশোলা তেলাপোকা আসলে তেলাপোকা, তেলাপোকাকে ভয় পায়। That the girls are scared of cockroach। ঠিক আছে? মেয়েরা আছেন, কে কে বই পান না বলেন দেখি, সাহসী কেউ আছে কিনা এখানে? নুসরাত জান সামিরা আপু ভয় পায় না? অনেক সাহস। না, ভালো, সব ফেলে ভালো। ওকে, পরে হচ্ছে কি আহ এখানে এটা কি? এটা এটা স্যার ওটা কি? ও 5 এটা নম্বর স্যার ক্ষুধার্ত স্যার হাঙ্গি হাংরি। তাহলে কি হবে? আমি কি নেব? এখানে স্যার দুইজন আছে স্যার হ্যাঁ, তাহলে কি হবে? They দে are হবে না? দে আর হাংরি They are hungry. they are দে আর হাংরি তারা হাংরি, ক্ষুধার্ত তারা ক্ষুধার্ত। দে তো আর এখানে হাংরি দেখতেছেন যে আসলে একটা সিচুয়েশনকে আপনি কিভাবে বর্ণনা করবেন, বুঝতে পেরেছেন? জি স্যার তো এখানে কিন্তু কোনো কাজ নেই, কাজ পেয়েছেন কোনো কিছু? না স্যার আপনাদের কিন্তু আপনাদের কথাই ঠিক রেখেছে। স্যার আপনাদেরকে যেটা পড়িয়েছিল যে বীরহস্ত অনেকক্ষণ ভার্ব, কোনো কাজ থাকবে না, কোথায়? নাম, পেশা, গুণ, স্থান, সময়, পরিমাণ এগুলা বোঝাবে, এগুলা দিয়ে কিন্তু প্র্যাকটিস করাতে। বুঝতে পেরেছেন? জি স্যার
ওকে, এখন আসেন বিভাগ ব্যবহার করে আপনি কিছু ট্রু বাক্য বলবেন। আচ্ছা, আজকের দিনটা কি গরম নাকি গরম নাকি? আজকের দিনটা কেমন বলেন? Uh, today Is hot today. is ইটস today is ইট Today. hot, হট না, হট ছিল না, গরম ছিল কি ছিল না, আছে কি? hot. আজকে গরম কেমন? ইটস হট টুডে অর নট? It's hot today. না, বাস্তবে বলেন না, আজকের দিনটা আপনি যে ছিলেন, আজকের দিনটা গরম না, গরম ছিল নাকি ছিল না? আজকে স্যার ছিল গরম স্যার। ছিল স্যার। ছিল, তাহলে আমি বলতে পারবো, তাহলে আমি বলবো ইটস হট টুডে। It's hot গরম, today. গরম ছিল, ইটস হট টুডে। ইটস টুডে হট আগে টুডে। বসালে কি স্যার হবে না? হট ইটস হট হয়, কিন্তু আমরা এটা এভাবে করলে ভালো, ইটস হট টুডে। সাবজেক্ট নিলাম ইট, ভার্ব নিলাম ইজ, তারপর হট, আজকে মানে টুডে। ওকে, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ওয়েন্ডি, ওয়েন্ডি মানে কি? ওয়েন্দি, ওয়াইন মানে বাতাস। আজকে কি বাতাস ছিল বেশি? that টুডে বাতাস ইজ ছিল? আজকে বাতাস ছিল? মোটামুটি স্যার। ছিল না স্যার। মোটামুটি ছিল। ওইরকম বাতাস ছিল না আজকে, ঠিক আছে? ইটস নট It's not Wind. windy. Sir, it is not নট wind. It's ইটস not নট ওয়েন্ডি টুডে। বাতাস হচ্ছে হু windy. হু করে বাতাস বয়ে যাওয়া। ইটস নট ওয়েন্ডি টুডে। আজকে কি ছিল না? My বাতাস hands ছিল। মাই cold. হ্যান্ডস কোল্ড। My তো hands আপনার cold. হাতগুলা কি ঠান্ডা এখন নাকি গরম? My hands is My cold. hand is cold. My hands একটা হাত নাকি দুইটা হাত? দুইটা স্যার। দুইটা হাত স্যার, হ্যাঁ, আড়াই দুইটা হাত হলে ইজ হবে না আর হবে? আর স্যার মায়ের আড়াই সাথে তো আর যায় না। হুম। মায়ের সাথে এইখানে না, মায় আছে, মাই এ, আর। আমি তো মাই নিয়ে কথা বলছি না, আমি তো আমার হাত নিয়ে কথা বলছি, হাতের ব্যাপারে কথা বলছি, মাই ও কিছু না আচ্ছা, এখানে। ঠিক আছে, যার বিষয়ে কথা বলছি সে হচ্ছে সাবজেক্ট, তাকে তার অনুযায়ী ভাব। মাই হ্যান্ডস আর কোল্ড। এখন কি আপনার হাত ঠান্ডা? এখন স্যার গরম। Not ঠান্ডা না, তাহলে কি লিখবো আমি? আরন্ট কোল্ড। cold. my মাই হ্যান্ড are মাই not হ্যান্ড। cold. তো আপনাকে Aren't. বাস্তবিক কিছু বাক্য শেখাচ্ছি, প্র্যাকটিক্যালি বাস্তবিক অর্থে। আমি মুখস্থ বলে দিন না স্যার, আমার হাত তো এখন ঠান্ডা না, আমি বলে দিলাম ঠান্ডা, হলো না। বুঝতে পারছেন কিনা? জি স্যার। মাই হ্যান্ডস আর্ট কোল্ড। ওকে, ব্রাজিল। ব্রাজিল ভেরি বিগ কান্ট্রি, এটা কি সত্যি না মিথ্যা? সত্যি স্যার। তাহলে আমরা কি লিখবো? ট্রু। লিখবো না, বাক্য Is হবে a sir. ব্রাজিল ইজ আ Very big ব্রাজিল country. ইজ আ ভেরি বিগ কান্ট্রি। ভেরি বিগ, দিলাম না? ব্রাজিল ইজ আ ভেরি ব্রাজিল ইজ আ ভেরি বিগ বিগ কান্ট্রি। কান্ট্রি। ব্রাজিল ইজ আ ভেরি বিগ কান্ট্রি। ব্রাজিল হচ্ছে পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ। ঠিক আছে, ব্রাজিল ইজ আ ভেরি বিগ কান্ট্রি। ডায়মন্ডস কি সস্তা? জি স্যার। Sir, ডায়মন্ড কি সস্তা? সস্তা না ডায়মন্ড স্যার। কিনেন না, তাহলে কি? স্যার এটা কি? সস্তা সি সি এইচ পি এ পি শিপস। হ্যাঁ, সস্তা হবে? না না স্যার। তাহলে কি লিখবো আমি? নেগেটিভ লিখবো না? ইজন্ট অথবা ডায়মন্ড, ডায়মন্ড কি? diamonds are aren't ডায়মন্ড আর্ট চিপ। ডায়মন্ড কি না? সস্তা না। aren't সস্তা না। একটা, একটা না দুইটা? দুইটা ডায়মন্ড স্যার। কয়টা diamond? অনেকগুলো ডায়মন্ড না, এই জন্য আর হয়েছে, এই জন্য ডায়মন্ড আর্ট চিপ। ডায়মন্ড কি না? সস্তা না। বুঝা গেছে? জি স্যার। Yes. টরেন্টো, টরেন্টো কোথায়? ইউএসএ।
স্টুডেন্ট কি ইউএসএ তে? কেউ আর বলতে হইল পারবেন? না। স্টুডেন্ট টু হচ্ছে কানাডাতে, একজন বলেছেন, গুড। স্টুডেন্ট টু ইজ অ্যান ইউএসএ Toronto. স্টুডেন্ট টু ইজ অ্যান ইন দ্য ইউএসএ, কোথায় নাই? ইউএসএ তে না, USA নাই। কোথায় আছে? টরন্টো ইজ ইন কানাডা। টরন্টো ইজ ইন not Toronto is is not ইজ the ইন কানাডা। Canada. বুঝতে পেরেছেন? জি স্যার। Okay. এবার প্রত্যেক কি বলবেন? এখন আপনি কি টায়ার্ড? I'm not tired, but I'm নো, hungry. কি বলবেন? নো, a No, good I'm female. not নো tired. আই এম নট টায়ার্ড, নো আই এম নট। No, I'm not tired. ঠিক আছে, Hungry. প্রত্যেকে বলবেন আপনি কি হাংরি? No, No, sir. No, I'm not I'm hungry. not এখনো খিদা hungry. লাগে নাই, এটা মিথ্যা কথা। 11টা বাজে খিদা লাগে নাই। লাগছে তো স্যার, 12টা লাগছে। তাহলে মিথ্যা কথা আমি তো বলবেন, স্যার আপনি সত্য কথা বলবেন। খাইয়া তো Uh, স্যার yes, yes, I'm hungry. ঠিক আছে, তাহলে কি বলতে হবে? a good আম female. হাংরি, আম হাংরি বা আম হাংরি। আপনি কি ভালো সাঁতার কাটতে পারেন? Yes, Yes, I'm a I I'm am a a good good swimmer. swimmer. আম I'm a good Good swimmer. গুড, গুড সুইমার। হ্যাঁ, ভালো সাঁতার কাটতে পারি। এটা কি সত্য? আপনি ভালো সাঁতার কাটতে পারেন? মিথ্যা বাক্য বলেন কেন? তো না, সিএল ইংলিশ তো শিখে সত্য ফেলেন। স্যার। সত্য স্যার। অনেকে It is আছে true. যারা পুষ্কিন, সাঁতার কাটতে পারে না। ঠিক আছে, সাঁতার কাটতে পারেন? কে পারেন না বলেন? সবাই পারে স্যার, সবাই। গুড। ওকে, ফুটবল কি ইন্টারেস্টেড? I'm জি স্যার। not interested in football, but I'm I'm interested interested in in cricket. football. বাক্য বলতে পারতেছেন তাহলে? আই এম ইন্টারেস্টেড ইন Football. Football. ফুটবল। তাহলে কি বলবেন? I'm not interested in football, but না, যদি I'm না হয় তাহলে আমরা স্যার কেন স্যার not স্যার ফুটবল ক্রিকেট দুইটা দিলে interested স্যার এম এর জায়গায় স্যার আর হইব স্যার। না না, in আপনি আপনি তো ফুটবল এন্ড ক্রিকেট ঠিক আছে দুইটা, কিন্তু আপনি তো একজন। তো স্যার তাহলে স্যার কেন স্যার আর হইতো না। আপনি যদি বলেন যে আই এম নট ইন্টারেস্টেড ইন ফুটবল এন্ড ক্রিকেট, না ভাই, আমার ইয়ে বল ভাই, মানছি তো। এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে আপনি, আই, এর জন্য এম হবে, verb। বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন কিনা সবাই? জি স্যার। জি, স্যার তাহলে আজকে আমরা আর বেশি পড়বো না। আজকে একদম সিম্পল কিছু বিষয় দেখলাম যে কিভাবে আমরা বিভার্বস এর প্রেজেন্ট ফর্মটা, বিভার্বস পুরোটা না, প্রেজেন্ট ফর্মটা কিভাবে আমরা পজিটিভ নেগেটিভে কিভাবে ভালো করে ব্যবহার করব, সাবজেক্ট অনুযায়ী কিভাবে ব্যবহার করব, বিভিন্ন সিচুয়েশনে কিভাবে আমরা বিভার্বসটা মানে ব্যবহার করে কথা বলবো। যদি ওগুলো রেগুলার পড়েন, আপনাদের যে গ্রামারটা মানে আপনার সাবকনসিয়াসলি আপনার অজান্তেই স্ট্রং হয়ে যাবে। পাশাপাশি বাক্যগুলা যে উদাহরণ পড়ছেন মাথায় গেঁথে যাবে, আপনি এগুলা দিয়ে সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবেন বা এরকম করে কথা বলতে পারবেন। ঠিক আছে? এখন দেখবেন যে আপনি সব জানেন কিন্তু কথা বলতে গেলে মাথায় বাক্য আসছে না বা কিছু বলতে পারছেন না। এই জন্য প্রচুর পরিমাণে ভাবে প্র্যাকটিস করতে হবে আপনাকে, তাইলে দেখবেন যে আপনি যে কোনো বিষয়ে আপনি কথা বলতে পারবেন। ঠিক আছে? এখন আপনাদেরকে আমি কিছু প্রশ্ন করবো বিভাগ দিয়ে, আপনারা নেক্সট ক্লাসে আমরা বিভাগ দিয়ে কোয়েশ্চেন কিভাবে তৈরি করতে দেখবো। এখন আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। জি স্যার। আপনি কি একজন ছাত্র? জি স্যার। আপনি কি একজন ছাত্র? Yes, I'm a জি স্যার। student. ইয়েস, আই এম স্টুডেন্ট। আমি আপনি খুব লম্বা? No,
No. I'm not tall. tall. No. I'm not tall. I'm not tall. আচ্ছা, ওকে। আপনার বাবা কি একজন ডাক্তার? No. No. হ্যাঁ, এভরিওয়ান ট্রাই টু অ্যান্সার। Yeah. No, my father is No, my a father is businessman. a farmer. No, my father My father isn't a is doctor, a but he's a farmer. ঠিক আছে, আপনি কি খুব সুন্দর? No, no. এই সুন্দর না আপনি? I am Kaila. I'm not beautiful, but I'm black. ব্ল্যাক কত বিউটিফুল হতে পারে? I'm not beautiful. ছেলে দেখে তো বিউটিফুল হয় না, হ্যান্ডসাম। আই এম নট হ্যান্ডসাম। I'm not handsome, but I'm black. ব্ল্যাক। ওকে। আজকে কি খুব শীত? No, today's No. It's not cool today, but it's warm. warm. It's warm. It's warm. Warm. বাংলাদেশ কি একটা বড় দেশ? No, No. No. Bangladesh isn't Bangladesh is a big small country. country. Bangladesh isn't a big country, but it's a Bangladesh small. is a small country. Bangladesh is a small country. বলতে পারছেন কিনা? জি স্যার। তাহলে কি এগুলাকে আপনাদেরকে দিয়ে দিতে হবে নাকি করতে পারবেন? স্যার এগুলা এই ছবিগুলা হোয়াটসঅ্যাপে দিয়ে দিন স্যার। আচ্ছা, আচ্ছা, আমি একটা সবগুলাই পিডিএফ স্যার করে দিয়েন স্যার। পিডিএফ করে দিয়ে দিচ্ছি, আপনি পড়েন, ইনশাআল্লাহ অনেক অনেক উপকার হবে। অনেকে বুঝতেছেন না আর যে স্যার ওই ভোকাবুলারির একটা পিডিএফ দিয়েন স্যার, কারণ আচ্ছা, আমি প্রত্যেকদিন তো দেওয়া হয় না। আজকে দিচ্ছি অক্সফোর্ড আজকে। ইউনিভার্সিটি স্যার 3000 বাক্য আমি করছিল ইংলিশে কথা বলার জন্য, মানুষ দৈনন্দিন যে কথা বলে। হ্যাঁ, আহ তো ওইগুলো স্যার আস্তে আস্তে চেষ্টা করেন দেওয়ার জন্য, যেগুলা নিত্য দিনে প্রয়োজন। হ্যাঁ, আমার হচ্ছে আলহামদুলিল্লাহ সব ধরনের ক্লাসই ভোকাবুলারি সবকিছু রেডি ছিল, কিন্তু আসলে করাতে পারছি না। ঠিক স্যার আছে, এখানে আজকে কিন্তু অবশ্য 5টা ভোকাবুলারি নোট করছি, নতুন শব্দ, হ্যাঁ, নতুন বলতে যেগুলো পারি না স্যার। হ্যাঁ, আর নেই ওয়ার্ম, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়েতে শিপ। আচ্ছা। স্যার আচ্ছা, আজকে ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? স্যার সাবজেক্ট ভার্ব চিনার কোনো সিস্টেম আছে নি স্যার? সাবজেক্ট আর স্যার ভার্ব স্যার চিনার স্যার সব বাক্যে রাখি স্যার। আমরা কথাটা বুঝি নাই। আর স্যার সাবজেক্ট আর ভার্ব আছে না স্যার বাক্যের মধ্যে স্যার চিনার কোনো স্যার টিক্স আছে নি? সহজে। ওমা, বাক্যের মধ্যে যেই ব্যক্তিটা কাজ করে, আপনি ভার্বটাকে প্রশ্ন করবেন। যদি সাবজেক্ট বের করতে চান, ভার্বকে বা কাজটাকে প্রশ্ন করবেন। ধরেন হি প্লেস ফুটবল বা করিম প্লেস ফুটবল। এখন ফুটবল কে খেলে? খেলার কাজটা কে করে? আরে কে করে? করিম স্যার। করিম। তাহলে করিম সাবজেক্ট, মানে যে করিম। কাজটা করে, যে সেই কর্তা, সেই হচ্ছে সাবজেক্ট। খুবই সিম্পল। ধরেন আপনার বাবা অফিসে যায়, প্রতিদিন অফিসে যায়, তো যাওয়ার কাজটা কে করে? বাবা। স্যার আমি বাবা। তাহলে বাবা সাবজেক্ট। ঠিক আছে, ওকে। জি স্যার। তো 12 তারিখে বাংলাদেশের মানুষ কি দিবে? ভোট দিবে। তো ভোটের কাজটা কে করবে? মানুষ স্যার, মানুষ স্যার করবে। পিপল, কোন দেশের মানুষ? পিপল ইন বাংলাদেশের মানুষ। বাংলাদেশ। তো বাংলাদেশের মানে মানুষ স্যার সাবজেক্ট। স্যার ঠিক মানে স্যার আছে, বাংলাদেশের মানুষ স্যার দুইটাই স্যার ওটাই মানে মানুষও হইব স্যার বাংলাদেশের হইব স্যার সাবজেক্ট। না, মানুষই হচ্ছে সাবজেক্ট। কোন দেশের মানুষ? না না স্যার, বাংলাদেশ। এটা তো বাংলাদেশ। আপনি সাবজেক্ট 50টা সাবজেক্ট দিয়েছিলেন না, এর মধ্যে তো একটা ছিল যে হ্যাঁ, স্যার হ্যাঁ, বাংলাদেশের ছাত্রছাত্রী না, অথবা ছাত্র, বাংলাদেশের হ্যাঁ, মানুষ, যে জায়গার হোক, আপনি তো অর্ধেক বাদ পুরোটা দিয়ে মিলে দিতে একটা পারবেন না। সাবজেক্ট। ঠিক আছে, আপনি স্যার ওই দুটোটা ওই মিলেই পিডিএফটা হয়। স্যার আবার দিন স্যার। স্যার ওটা তো স্যার আমি পাইছি না স্যার। তো বুঝতে হোয়াটসঅ্যাপে আছে। পেরেছেন? তো বাক্যের মধ্যে চিনার উপায় হচ্ছে আপনি ভার্বে ভার্বকে প্রশ্ন করলে বা কাজটাকে প্রশ্ন করবেন, যে কাজটা কে করে, যে করে সেই হচ্ছে সাবজেক্ট। যেমন এখন আমি আর ক্লাস নিচ্ছি, আশরাফ স্যার আপনাদের ক্লাস নিচ্ছে, ইংরেজি ক্লাস। তো ক্লাসটা কে নিচ্ছে? আশরাফ স্যার নিচ্ছে, তো উনি সাবজেক্ট বাক্যের। আপনি ইংরেজি শিখছেন, কে শিখছে? আপনি শিখছেন, তো আপনি সাবজেক্ট। জি স্যার।
আর জি ভার্ব স্যার। হচ্ছে সেটা সাবজেক্ট যে কাজটা করে, ধরো আমি পড়াচ্ছি, তাহলে আমি এখানে কি করছি? পড়াচ্ছি। কাজ করছেন পড়ানোর স্যার, কাজ। পড়ানো কাজ, এটা ভার্ব। মেয়েটি দৌড়াচ্ছে, তো মেয়েটি কি করছে? মেহেদি সাবজেক্ট, দৌড়াচ্ছে। কাজ করছে দৌড়ানো, দৌড়ানো ভার্ব। দৌড়ানো ভার্ব। হ্যাঁ, তো এগুলা খুবই সিম্পল, শিখে যাবেন। আর এই যে আমরা এতগুলা বাক্য উদাহরণ পড়াচ্ছি, এগুলোর মাধ্যমে আপনি এমনি শিখে যাবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। আর কার কোনো প্রশ্ন আছে? নো স্যার। Okay, চমৎকার। আর নেক্সট ক্লাসে আমাদের পরবর্তী ক্লাস হবে এক্সটেন্ডেড ক্লাসটা। আশা করি সবাই যদি ক্লাসগুলো করেন তাহলে অনেক ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ, গুড নাইট। আল্লাহ হাফিজ। গুড নাইট স্যার, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।